হ্যালো বন্ধুরা, আজকে আজকে ক্লাসে আমরা শিখব কি ইনশাটের কী কাজ আছে সেই কাজগুলো দেখে আপনার টাইপ করলাম। একটা টাইপ করার পর ওয়ার্ড বলতে টাইপ, তারপর আমরা সেই টাইপটাকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করি। সেই ডিজাইনের মাধ্যমে আমরা কাজ সংশোধন করি এবং প্রিন্টে পরিণত করি। তা আপনারা জানেন যে কোনো কিছু প্রিন্ট দিতে গেলে কি হয়, সব আপনি টাইপ করলেন, কাজ করার শেষে আপনাকে কন্ট্রোল পি দিতে পারেন। কন্ট্রোল পি দিলে একটা ডায়ালগ বক্স আসবে। এখানে আসলে পরে এখানে আপনার প্রিন্টারের সাথে কানেকশন থাকবে, আপনার কম্পিউটারের সাথে প্রিন্টার কানেকশন থাকলে একটা নাম থাকবে সেই প্রিন্টের নাম থাকলে আপনি সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিলেন, বা সবসময় ওই প্রিন্টার এই টিক চিহ্ন দেওয়া থাকবে, এই যে ব্লু কালারের পাতারন কালার টিক চিহ্ন থাকে। এমন এটা টিক চিহ্ন দেওয়া থাকলে অনেক সেট আপ দেওয়া থাকলে যদি আপনার দিক থাকে ওই বা এখান থেকে দিতে পারেন, দিয়ে প্রিন্ট দিয়ে একাধিক আপনার প্রিন্টার থাকে। একটা কম্পিউটারের সাথে 6-7টা প্রিন্টারও থাকে। আমি 4টা প্রিন্টারও কাজ করেছি। তো এখানে ক্লিক করে যেই প্রিন্ট দেবেন ওইটা ক্লিক করে তারপর প্রিন্ট দিয়ে দিলেন, ওকে দিয়ে দিলেন, প্রিন্ট হয়ে যাবে। তো আপনারা আশা রাখি প্রথমেই হয়তো একসাথে 2টা প্রিন্টার পাবেন না। তাই আপনাদের প্রিন্ট করা কি কন্ট্রোল পি চাপ দিয়ে তারপর আপনি এটা ক্লিক করলেন, লিখে প্রিন্টারটা সেট করে তারপর ওকে দিয়ে দিলেন, আপনার প্রিন্ট হয়ে গেল। তারপরে আপনাকে বলতেছি ইনশাটে আরও কী আছে, কভার পেজ আছে। কভার পেজ বলতে আপনার একটা 20 থেকে 25 পেজ লিখবেন, বা ওই যে কলেজের বা যে কোনো ওকালতি বা যে কোনো জায়গায় কভার পেজ লিখতে গেলে আপনি কভার পেজটা কোন ডিজাইন করতে চান সেই ডিজাইন আপনাকে ক্লিক করতে হবে। তো নর্মাল ডিজাইন অনেকে চায়, তখন এই যে যেমন এই ডিজাইনটা আছে, এটা হলো ধরুন কোনো জায়গায় যদি সিভি সাবমিট করেন, আর এটা হলো কোনো কলেজের যদি কিছু পেপার জমা দেন, যারা সায়েন্স করেন তারা জানেন। তারপর এই যে দেখেন ডিজাইন হয়ে গেলো। এই জায়গায় ইয়ারটা লিখবেন, এই জায়গায় টাইপ অফ ডকুমেন্ট দিয়ে দিলেন। এই যে কোনো ছবি দিতে চাইলে ছবিটা সিলেক্ট করে দিবেন, আর নিচে কিছু লেখা প্রয়োজন হলে এই যে যেমন আমার নাম আসছে, কারণ আমার এটা আপনার নাম দিলেন, আপনি ডেজিগনেশন কোন সাবজেক্টে পড়েন, কয় তারিখে তৈরি করছেন, এইভাবে আপনি মানে কভার পেজটা তৈরি করতে পারেন। তো আমি এটা আরও আছে কভার পেজ, আপনি ইচ্ছা করলে যেই এখানে এসে যেটা চয়েস করবেন ঠিক এটাই আসবে। দেখেন সবটি একই নাও, একই সব কিছু সেম লেখা, কিন্তু ডিজাইন ভিন্ন। এগুলো কালার প্রিন্টও দিবেন সবসময়, বা যে প্রিন্ট চায়। এই তো আপনি কাভার পেজ শিখলেন। এখন এই যে ব্ল্যাঙ্ক পেজ, আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ আনা যদি এক পেজ থাকে, তখন আরেক পেজ আনার জন্য ওয়ার্ডে তো অসংখ্য পরিমাণ, আপনি 200-300 এক ফাইলের মধ্যে 300-400 পেজ বানাতে পারবেন। জাস্ট 300-400 পেজ বানানোর জন্য ওয়ার্ড খুব প্রয়োজন, কিন্তু অন্যগুলায় এক্সেলও পারবেন, কিন্তু অন্যগুলো পারবেন না, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো। তো এখন বললেন ব্ল্যাঙ্ক পেজ আর ব্রেক পেজ বলতে হলো যে আপনি পরবর্তী পেজে যাইবেন একসাথে, এই মাউস দিয়ে ক্লিক করে না, অন্য পেজে যেতে ব্রেক পেজ দেবেন, অন্য পেজে চলে যাবেন। ব্ল্যাঙ্ক পেজ হলো আরেকটা পেজ তৈরি করার জন্য, মনে রাখবেন কথাগুলো। আর টেবিল তো আমি দ্বিতীয় ক্লাসে দেখে দিয়েছি, দ্বিতীয় ক্লাসে টেবিল, যে অনেক সময় টেবিল করা লাগে, টেবিল করে বিভিন্ন কিছু লেখা লাগে, যে টেবিল ক্লিক করলেন, তারপর ইনসার্ট টেবিল, তারপর এখানে কয়টা আছে, 5টা কলাম, 2টা রো, ওকে দিলেন। এই রো হলো এই যে লম্বালম্বি এগুলা, আর কলাম হলো এই যে নিচে, এটি হলো কলাম, এটি হলো রো। তো এখন আপনি ধরেন এই যে টেবিল করে রাখলেই এটা আসবে, এটা আসলো,
ধরেন বিভিন্ন কোন ডিজাইনে করতে চান আপনি টেবিলটা, সেই ডিজাইন দিয়ে দিলেন এখানে। তারপর আপনি যদি একটা টেবিলের ভিতর 2টা ঘর করতে চান তখন কী করবেন, এই যে ড্র টেবিল এটা ক্লিক করলেন, ক্লিক করে মাউসটা ভালো করে ধরে এই টান দিলেন, এখানে একটা ঘর, এখানে 2টা ঘর। আবার যদি কোনো জায়গায় যদি নিচে 2টা লাগে তাহলে 2টা নিচে 2টা উপরে একটা। আবার যদি এই 2টা আপনার মুছে দেওয়া লাগে, এখন ইরেজার এনে এই যে এটা ক্লিক করে দিলাম, এটা মুছে গেল। তো টেবিলের অনেক কাজ আছে, আপনি এগুলো দিয়ে দিলেন এইভাবে স্লাইডিং। এই যে দেখেন, যদি ব্লক করতে চান একটা টেবিল, সেই করে কাজটা রেখে তারপরে যে কালার দিতে চান সেই কালার হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, পরবর্তীতে দেখার জন্য, নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করুন। আপনাকে বলতেছি যে এটা গেল টেবিলে কাজ, টেবিলে আবার সাইডে এখানে দিয়ে দেখেন ব্লক করলেন, ব্লক করে এটা ক্লিক করলেন, দেখেন সাইডে আপনি সাইডে দিতে চাইলে যেখানে দিবেন এই ডিজাইনটা করতে চাইবেন, এটা একসাথেও করতে পারবেন। একসাথে করার জন্য এটা এখানে আরেকটা টেবিল নিচ্ছি, কাট করে দিলাম। আমি আরেকটা ইনশার্টের টেবিলটা বানাই, একটা ব্লক করে দিলাম, বর্ডার এখন হয়ে গেছে একসাথে। আপনি প্রথমে কী করবেন, এটার ব্লক করবেন, ব্লক করার পর এখানে গিয়ে ডিজাইন, যে ডিজাইন চাবেন সেই ডিজাইন দিয়ে দেবেন। তারপর আপনি এটা এইভাবে পারেন। জাস্ট 1 গজ 2 গজ যদি মাঝে মাঝে করা লাগে তাহলে আপনি পেন টুল দিয়ে দিলেন সেট আপ দিয়ে। আর তা নাহলে যে আপনাকে এখানে যেতে হবে, যে ব্লক করবেন, ব্লক করে এই বর্ডারে গিয়ে বর্ডার এইভাবে ব্লক করে বর্ডারে গিয়ে বর্ডার সিলেক্ট করে দিন, তাহলে সেটাই হবে। আপনার যেভাবে সুবিধা সেভাবে করে নিতে পারবেন। বর্ডারের টেবিল, ইনসার্টেড টেবিলের কাজ শেষ হলো। তারপর আপনি এখান থেকে কিছু যেমন ডিজাইনের লিখতে পারেন, লেখাটা কাছে যে ডিজাইন আছে বিভিন্ন পদের, দেখেন এই যে এটা ঘুরাবেন, দেখছেন এখানে 2টাই আছে ফাংশন। একটা ফাংশনে ঘুরাইলে আপনি বিভিন্ন ডিজাইনে করতে পারবেন। এইটা দেখলেন, তারপর
আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দেখি যে আপনার এই যে এইগুলো লেখার পর আপনি এই লেখার পরবর্তীতে এই বর্ডারের পাশে আপনি লেখা নিতে পারবেন না এখন সাধারণভাবে, কিন্তু আপনি কীভাবে নিতে পারবেন, ওয়ার্ডারের মাধ্যমে লিখে, ওয়ার্ডার বেশি ঝামেলাতে আমরা টেক্সট বক্স এটার মাধ্যমে লিখে নিতে পারি। এটা সিলেক্ট করলেন, এখন আপনি আপনার যা খুশি তাই লিখলেন এই বর্ডারের মধ্যে। এটা কিন্তু পড়ার পর আপনি আনার পর মাউসের ডাইন পাশে ক্লিক করে সিলেক্ট অবস্থায় মাউসের ডাইন পাশে ক্লিক, তারপরে ফরম্যাটে ক্লিক, বিহাইন্ড টেক্সট, তারপর ওকে ক্লিক করার পর আপনি আপনার সুবিধা মতো পজিশনে নিয়ে এরও কি দিয়ে অনেক সময় জায়গার পরিবর্তে ডিস্টার্ব করে। আপনি কখন ধরবেন, যখনই 4 কোণ হবে তখনই ধরে নিচে নিয়ে আসলেন বা এই বর্ডারের সাইডে নিয়ে এখন লিখলেন আপনার যা লেখা পড়বে, তখন আপনি এই যে শুরু করে এই সাইডে দিয়ে দিলেন। অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি নতুন ভিডিও পাইতে চান, সাবস্ক্রাইব করবেন, দেখবেন অনেক কিছু শেখার আছে আপনার, যা নাকি ওয়ার্ডে ফটোশপের মতো কাজ করা যায়। আমি যা করেছি এই আরেক যে এলো আপনার সিম্বল দিতে পারবেন। আপনি এই প্রশ্ন যে এই অঙ্কগুলো করা, সেই অঙ্ক আপনি এখান থেকে করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।